দর্শক, এবারে শাহবাগের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন মুহাজির হক। মুহাজির, মোড়ে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে শাহবাগ মোড়ে এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব ছিলেন আব্দুল্লাহ আল জাবের, তাকে আমরা দেখতে পাচ্ছি এইমাত্র তিনি আসলেন শাহবাগে। এবং যে ছাত্র জনতার যে জনসমুদ্র, সেই জনসমুদ্রে আমরা এখন শরীফ ওসমান হাদির সঙ্গে তাকে প্রায়ই দেখতাম এই প্রচারণা থেকে শুরু করে। যেহেতু ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন শরীফ ওসমান হাদি এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, তাকে আমরা এখন দেখতে পাচ্ছি সে এসেছেন এখানে এবং স্লোগান দিচ্ছেন। আমরা দূর থেকে যতটা দেখানোর চেষ্টা করছি দর্শকদের, তিনি এখন স্লোগান দিচ্ছেন, তিনি আসছেন। যেমনটা আমরা এর আগেও জানিয়েছিলাম যে আসলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেই এখন তারাই আমাদেরকে বলছিলেন যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে নির্দেশনাটা দেয়া হবে সেই নির্দেশনাটাকেই গ্রহণ করতে অন্য কোনো রাজনৈতিক দল এসে তারা আসলে তাদের কোনো কর্মসূচি আলাদা হতে পারে, কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেটা দেওয়া হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হাদি ইস্যুতে সেটাকে তারা আসলে গ্রহণ করতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে কিন্তু এখন হাদি হাদি স্লোগানে প্রকম্পিত হচ্ছে পুরো পরিবেশ। এবং সেই জায়গা থেকে আমরা আসলে বলতে চাই যে এখানে তাদের আসলে একটাই দাবি এই মুহূর্তে, যে শরীফ ওসমান হাদির খুনিদের দৃশ্যমান বিচার। এবং আব্দুল্লাহ আল জাবেরের কথাগুলো আমরা এখান থেকে আসলে স্পষ্ট শুনতে পাচ্ছি না, কিন্তু তবে তিনি আসলে মনে হচ্ছে যে আসলে তিনি স্লোগান দিচ্ছেন এবং তাদেরই আসলে ব্রিফ করার কথা রয়েছে এই শাহবাগের মোড় থেকে। কারণ আমরা এর আগে কিন্তু দেখেছি যে তারাই বলেছিলেন যে সবাইকে, যারা হাদিকে ভালোবাসতেন, যারা হাদির ভক্ত সমর্থক রয়েছেন, সবাইকে এই শাহবাগ মোড়ে অবস্থানের জন্য তারাই কিন্তু বলেছিলেন। এবং সেই নির্দেশনাটাই এখন পালন করা হচ্ছে। এবং এই পুরো শাহবাগ মোড় কিন্তু এখন একেবারেই জনসমুদ্র, যেমনটা বলছিলাম। এবং সেই জায়গা থেকে দল মত নির্বিশেষে সবার যে অংশগ্রহণ, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। এবং আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে এই শাহবাগ মোড় থেকেই কিন্তু আসলে আমরা সবসময় দেখতাম যে শরীফ ওসমান হাদি তার কর্মসূচিগুলো পরিচালনা করতেন। জাদুঘরের সামনে প্রায় সময় তার ব্রিফিং থাকতো। আমরা গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে অনেক ভালো একটা সুসম্পর্ক ছিল তার। এবং সেই জায়গা থেকে তিনি সবসময় এই শাহবাগ কেন্দ্রিক তার আলাদা একটা চিন্তা ভাবনা ছিল এবং কালচারাল যে রেভলিউশন, এবং সেই জায়গা থেকে তিনি ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠা করেন। তো আমরা শরীফ এখন আমরা আব্দুল্লাহ আল জাবের কি বলে সেটা আমরা শুনবো। এরপর হয়তো বা তার যে বক্তব্য তিনি আসলে কি বললেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, সেটা দর্শককে জানিয়ে দিব। জি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ শাহবাগের পক্ষ থেকে। মুহাজির, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মুহাজির হক।